ভুটানের বিপক্ষে এই জয়ে শিরোপা জয়ের সম্ভাবনা বেড়েছে বাংলাদেশের। ৪ ম্যাচের সবকটিতে জিতে বাংলাদেশ এখন ৪ দলের টুর্নামেন্টে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা নেপাল ৩ পয়েন্ট পেছনে। কিংস এলেভেন প্র্যাকটিস গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে ব্রেঞ্চের শক্তিটা আরও একবার বাজিয়ে দেখার সুযোগ নিয়েছে বাংলাদেশের কোচ পিটার বাটলার। মঙ্গলবার ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের মতো একই প্রতিপক্ষের সামনে তরুণদের নিয়ে একাদশ সাজান এই ইংলিশ কোচ। তাতে গোল পেতে প্রথম আধা ঘন্টায় সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচের ১৪ মিনিটে তৃষ্ণা রানীর শট ভুটানের রক্ষণ দেওয়ালে আটকে পড়ে। ১৬ মিনিটে আরেকটি আক্রমণ নষ্ট করে বাংলাদেশ দল। ডান পাশ ধরে এগিয়ে যাওয়া শিখা প্রতিপক্ষ পোস্টের বাঁ পাশে থাকা শান্তিকে পাস দেয়, কিন্তু শান্তি বেশি কারিকুরি করতে গিয়ে সুযোগটা হাতছাড়া করেন। ২২ মিনিটে তৃষ্ণার আরেকটি চেষ্টা কর্নারের বিনিময়ে প্রতিহত করেন ভুটানের ডিফেন্ডাররা। ৩০ মিনিটে মাঝ মাঠে খানিকটা পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। বন্যা খাতুনকে উঠিয়ে পরীক্ষিত স্বপ্না রানীকে নামান তিনি। ৩ মিনিট যেতেই স্বপ্নার বাড়ানো লং পাস ধরে ভুটানের জাল কাঁপায় তৃষ্ণা। এই প্রতিযোগিতায় এটি তার দ্বিতীয় গোল। নেপাল ম্যাচে তৃষ্ণার শেষ মুহূর্তের গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। বিরতির পর গোলের সংখ্যা বাড়াতে একসঙ্গে ৩টি পরিবর্তন করে বাংলাদেশ। বন্যা খাতুন আগের ম্যাচে হ্যাটট্রিক করা শান্তি ও কানম আক্তারকে উঠিয়ে মুনকি আক্তার, জয়নব বিবি ও উমেলা মারমাকে নামানো হয়। তাতে আক্রমণের ধার বাড়লেও দ্বিতীয় গোলের জন্য আরও ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। ৬৬ মিনিটে বক্সের মধ্যে বলের দখল হারায় ভুটান। সেই সুযোগ লুফে নিতে নিজের ও দলের জোড়া গোল পূর্ণ করেন তৃষ্ণা। এর আগে ৬২ মিনিটে ডি বক্সে ভুটানের এক খেলোয়াড় ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ, কিন্তু স্বপ্নার কিক পোস্টের পাশ দিয়ে চলে যায়। ৭৪ মিনিটে আর মিস করেননি স্বপ্না। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তার শট বারে লেগে ভুটানের গোল লাইন অতিক্রম করলে তৃতীয় গোল উদযাপন করে বাংলাদেশ। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে বাংলাদেশ দল। এবারে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩-২ গোলে আর তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় আসে। ভুটানকে আবার হারানোয় ৪ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট জমা করল মেয়েরা। ৪ দলের প্রতিযোগিতায় শ্রীলঙ্কা এখনো জয়ের মুখ দেখেনি। ৪ ম্যাচে ৪টিতে হেরেছে তারা, আর ভুটান ৪ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি। এ কারণে শিরোপা লড়াই টিকে আছে শুধু বাংলাদেশ ও নেপাল। ২১ জুলাই নেপালে মুখোমুখি হবে বাংলাদেশ। নেপাল ৪ ম্যাচ খেলে এরই মধ্যে ৩ জয়ে ৯ পয়েন্ট তুলেছে। বাকি ২ ম্যাচ জিতলে তাদের হবে ১৫ পয়েন্ট। বিপরীতে নেপালের কাছে হেরে শ্রীলঙ্কার সঙ্গে জিতলে বাংলাদেশেরও পয়েন্ট হবে ১৫। দুই দলের পয়েন্ট সমান হলে নিয়ম অনুযায়ী হেড টু হেড বিবেচনায় চ্যাম্পিয়ন নির্ধারণ হবে। তবে বাংলাদেশ যদি তাদের বাকি ২ ম্যাচের একটিতে জয় পায়, আরেকটিতে অন্তত ড্র করে, তাহলে কোনো হিসাব নিকাশ ছাড়াই শিরোপা উঠবে স্বাগতিকদের হাতে। মূলত ২১ জুলাই বাংলাদেশ নেপাল ম্যাচটাই অঘোষিত ফাইনাল। সেদিন নির্ধারণ হয়ে যাবে চ্যাম্পিয়ন।